গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। পাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার ভিভিআইপিদের জন্য নির্ধারিত জেড প্লাস প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। দিল্লিতে থাকা মেয়ে সাইমা আর যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর। এমনকি ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারেন ইন্টারনেট। ভিনদেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি? কড়া গোপনীয়তার মাঝে তাকে আশ্রয়ে রাখার কারণ কি শুধুই পুরনো বন্ধুত্ব? ৫ আগস্টের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা যখন পালিয়ে ভারতে যান, দিল্লি কর্তৃপক্ষ মনে করেছিল সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন তারা। পরবর্তীতে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি থেকে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লির কোনো গোপন ঠিকানায়। ১৯৭৫-এ মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর থেকে শহরটির অভিজাত এলাকা পান্ডারা রোডের বেনামি এক সরকারি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় ৫.৫ বছর এমন গোপনীয়তার মাঝেই বসবাস করেছেন মুজিব কন্যা। সেই সময়ের মতো এবারও অতি গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাখা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি প্রোটোকল। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই তার স্ট্যাটাস ও অবস্থানের বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে নয়াদিল্লি। পুরনো মিত্রের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোনোরকম ভুল করার দায় দিতে চাইছে না মোদি প্রশাসন। সারাক্ষণ তাকে চোখে চোখে রেখেছে সাদা পোশাকের কমান্ডোরা। এমন পরিস্থিতিতে দিল্লির লোদি গার্ডেন কিংবা নিজামুদ্দিন আউলিয়ার দরগায় হাসিনার যাওয়ার বিষয়টিকে নিতান্ত গুঞ্জন বলে মনে করেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। ৭৫-এ দিল্লিতে বহুদিন বসবাস করেছেন শেখ হাসিনা। সেই সময় রাজনীতি ও কূটনীতির বাইরেও নিজস্ব মিত্রদের একটি সার্কেল গড়ে তুলেছিলেন তিনি। পুরনো পরিচিত এসব ঘনিষ্ঠজনদের অনেকেই এর মধ্যে হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। ভারতে কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগও করে দিচ্ছে দিল্লি। হাসিনা যাতে প্রস্তুতি নিতে পারেন মাঠে নামার তৈরি করে দেয়া হচ্ছে সেই ক্ষেত্র। বরাবরই সতর্ক অবস্থানে থেকে হাসিনা পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি। ভারতের মাটিতে বসে প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধও জানিয়েছে দেশটির প্রশাসন। তারপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হাসিনাকে পুনর্বাসন ও তাকে ক্ষমতায় বসানোর পায়তারা করছে মোদি প্রশাসন। নানা কারণে উঠেছে এমন গুঞ্জন। তবে অন্য অনেকের মতো আশাবাদী হতে রাজি নন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী। তিনি মনে করেন হাসিনার বয়স ১০ বছর কম হলে দেশে ফিরে দলের হাল ধরতে পারার সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব না। হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গত ১০০ দিনে সামনে এসেছে তার চট করে দেশে ঢুকে যাওয়া সহ বিভিন্ন আলাপ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেত্রীর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী হয়েছেন বহু নেতাকর্মী। দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, বাংলাদেশের রাজনীতির মাঠ এখনও গরম, তাই লুজ বলের মতো সুযোগের অপেক্ষায় আছে নয়াদিল্লি। তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য হয়তো চলতে হবে ভারত